على رسوله الأمين الكريم الرؤوف الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام عليك سيد الأنبياء والمرسلين فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل সমস্ত প্রশংসা সেই জাল্লে জালাল পরওয়ারদিগার মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি বড় মায়া করে দয়া করে রহম করে আমাদের মতো পাপী বান্দাদেরকে তাহার সবচাইতে প্রিয় ব্যক্তির মাতমে মাহফিলে মজলিসে আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে যে আসার মতো তৌফিক দিয়েছেন, সেই শুকরিয়া আদায়ে আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কেন বললাম জানেন? মওলা হুসাইন এটা এমন একটি নাম যেই নামে জবান মুবারক দ্বারা নেওয়াটাও নসিবের ব্যাপার। বলুন না সুবহানাল্লাহ। চাইলেও কেউ নিতে পারবে না, কারণ যতক্ষণ পর্যন্ত রব্বে কারীম থেকে অর্ডার না আসবে
এই নসিবে যদি মৌলা হুসাইনের প্রেম, মৌলা হুসাইনের জন্য চোখের জল লেখা না থাকে, আপনি চাইলেও চেষ্টা করলেও মৌলা হুসাইনের জন্য চোখের জল আপনার আসবে না। এমন মানুষ আছে দেখবেন হুসাইনের নাম শুনলেই কেঁদে ফেলে। এমনও মানুষ আছে কারবালার পুরা ছবি যদি তার সামনে নিয়ে আসা হয় সে কাঁদে না। কারণ কি? কারণ তার দিলের ভিতরে মৌলা হুসাইনের জন্য মহব্বত আল্লাহ তাআলা নসিবে রাখেন না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মৌলা হুসাইনকে যে কতটুকু ভালোবাসেন অনেকের কিছুটা জানা আছে, আছে কি নাই? বিশেষ করে যারা আশেকে হুসাইন আছেন তারা জানেন যে আল্লাহ মৌলা হুসাইনকে কত ভালোবাসেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, সূরা বাকারার 256 নম্বর আয়াত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ যারা ঈমান এনেছো, আমার বান্দারা শুনে নাও, শুনে নাও, তোমরা যারা আমি রব্বুল আলামিনের মহব্বতে ঈমান এনেছো, দয়ার নবীর মহব্বতে ঈমান এনেছো, কোরআনের উপর বিশ্বাস রেখেছো, তোমরা জেনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বলুন না সুবহানাল্লাহ। এর অর্থ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যারা নামাজ কায়েম করে এবং ধৈর্য ধারণ করে, মহান আল্লাহ তাআলা বলতেছেন আমি ওই ধৈর্যশীল ব্যক্তিদের সাথে থাকি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ দুইটা জিনিসের কথা বলেছেন, এক নামাজ আর একটা হচ্ছে ধৈর্য। আল্লাহ তাআলা কিন্তু নামাজের ক্ষেত্রে বলেন নাই, বলেছেন যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আমি রব্বুল আলামিন আছি। বলুন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। অর্থাৎ হে মুমিন বান্দাগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা নামাজ আদায় করো এবং ধৈর্য ধারণ করো, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই থাকেন। অর্থাৎ শুধু নামাজ পড়লেই হবে না, সাথে ধৈর্য ধারণ করতে হবে। বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতটার মূল যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা নাজিল করেছেন, 61 হিজরিতে মৌলা হুসাইন ওই কারবালার ময়দানে শহীদ হবেন। আর আল্লাহ তাআলা কোরআনে পাক নাজিল করলেন কত বছর আগে? দেখেন না, 61 বছর পর আমার মৌলা হুসাইন কারবালার ময়দানে শহীদ হবেন, তিনি নামাজও পড়বেন এবং ধৈর্যও ধারণ করবেন। সেই প্রেক্ষিতে আল্লাহ কোরআনে পাকের আয়াত নাজিল করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এর প্রমাণ ওই কারবালার ময়দানে যখন মৌলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এমন অত্যাচার, নির্মম অত্যাচার করা হচ্ছে, এমন মুহূর্ত মৌলা হুসাইন ধৈর্যহারা হয় নাই। যখন তার শরীরের মধ্যে 72টা তীর, তার শরীরের মধ্যে 42টা বর্ষার আঘাত, শত শত তরবারির আঘাত, আমার মৌলা হুসাইন সে কিন্তু ধৈর্যহারা হয় নাই। সে ওই ইয়াজিদি বাহিনীর কাছ থেকে 2 রাকাত নামাজের জন্য পারমিশন চাইলেন। বললেন, ও সীমার, তোমাদের নিকট পানি চাই না, খাবার চাই না, তোমরা যে আমার পরিবারকে পানি বিনে শহীদ করেছো, আমি তাও তোমাদের কাছে কোনো বাঁচার নাই। আমি শুধু একটা জিনিস তোমাদের কাছে চাই, আমি হুসাইন 2 রাকাত আজকের এই জুম্মার নামাজটা আদায় করতে চাই। আমার মৌলা হুসাইনের শরীরের মধ্যে হাজারো তরবারির আঘাত, হাজারো
তীরের আঘাত সহ্য করে তিনি নামাজকে কিন্তু ছাড়ে নাই। আমার মৌলা হুসাইন নামাজরত অবস্থায় যখন নামাজ আদায় করতেছিলেন, এমন মুহূর্তে সীমার মৌলা হুসাইনের গর্দান মুবারকের উপরে তরবারি চালাইয়া দিল। আমার মৌলা হুসাইন এক ফোঁটা নড়াচড়া করেন নাই, তিনি ধৈর্যের উপরেই নামাজরত অবস্থায় দুনিয়া থেকে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে যে আয়াত পাক নাজিল করেছেন, সূরা বাকারার 156 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও বান্দারা তোমরা নামাজ পড়ো, সাথে সাথে কি ধৈর্য ধারণ করো। কারণ যারা ধৈর্য ধারণ করবে নামাজরত অবস্থায়, আমি ওই ধৈর্যশীল ব্যক্তিদের সাথে থাকি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে এই আয়াতের পরে আরেকটা আয়াতে পাক বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যারা আমি রব্বুল আলামিনের দ্বীনের উপরে, আমি রব্বুল আলামিনের রাহে, আমার আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে, তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বোঝাচ্ছেন, এই দুনিয়ার বুকে এই দ্বীনে ইসলামের উপরে অনেক মানুষ থাকবে, কিন্তু মওলা হুসাইনের প্রেমিক থাকবে সামান্য। অর্থাৎ এই দুনিয়ার বুকে আল্লাহ তাআলা জানেন যে মওলা হুসাইনের বিরোধী কিছু লোক বের হবে, তার মহব্বতকারী যারা থাকবে তাদেরও বিরোধী থাকবে। সেই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, খবরদার খবরদার, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না। বলুন না সুবহানাল্লাহ। বরং তারা কি জীবিত। কেন? আল্লাহ তাআলা বলেছেন, এই দুনিয়ার বুকে যারা আমি আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায় শহীদ হয়, যে একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হইল, ওর জন্য আল্লাহ তাআলা সুসংবাদ সে মৃত হতে পারে না। অর্থাৎ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় টুকরা নয়নের মণি মওলা হুসাইন হচ্ছেন সমস্ত শহীদদের সম্রাট। পৃথিবীতে কিয়ামত তাক পর্যন্ত যত শহীদ হবেন আল্লাহর রাস্তায়, ওই দেশের জন্য শহীদ আল্লাহর রাস্তায় শহীদ হয় না। ছেলেরা মাসালা কেউ ভুল বুঝতে পারে, আল্লাহর রাস্তায় শহীদ হওয়া আর দেশের জন্য শহীদ হওয়া কিন্তু এক না। তারাও কিন্তু শহীদ, শহীদের মাকাম আছে, শহীদের মাকাম আছে। এই শহীদের মাকামের শ্রেষ্ঠ মাকাম হচ্ছে আল্লাহর রাহে কুরবানি হওয়া। বলুন না সুবহানাল্লাহ। দেশের জন্য শহীদ যারা হয় তারাও কিন্তু শহীদ, তারাও কি শহীদ, ভুল বুঝবেন না কিন্তু আপনারা। দেশের জন্য যারা শহীদ হয় তারাও শহীদ, কিন্তু আল্লাহর রাস্তায় আল্লাহর রাহে দ্বীনের জন্য যারা কুরবানি হয়, শহীদ হয়, তারা হচ্ছে সবার উপরে। বলুন না সুবহানাল্লাহ। আর পৃথিবীর বুকে আদম আলাইহিস সালাম থেকে এই কিয়ামত তাক পর্যন্ত যত ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হবে, সকলের সম্রাট হচ্ছে মওলা হুসাইন। বলুন না সুবহানাল্লাহ। সেই মওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি মহব্বত দরকার আছে কি নাই? আমার মওলা হুসাইন যে শহীদ হবেন, কিসের জন্য শহীদ হলেন এটা জানা দরকার নাই? আছে কি নাই? একদিন দয়ার নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সারা মদিনা খুঁজতে খুঁজতে আমার দয়ার নবীর দেশা নাই, কারণ অতরে দয়ার নবীর চেহারা নাই। খুঁজতে খুঁজতে জঙ্গলে গিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আমার দয়ার নবী, মায়ার নবী সিজদারত অবস্থায় পড়ে আছে। বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, ও গো মায়ার নবী, আপনি এইভাবে কেন সিজদায় পড়ে আছেন? আপনাকে না দেখলে আপনার সাহাবীরা পাগল হয়ে যায়। আপনি তো জানেন আপনাকে না দেখলে আরো 2 জন বেশি পাগল হয়। তারা মদিনার অলি গলিতে খুঁজে বেড়াচ্ছে আপনাকে, না 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 বলে কাঁদতেছে। ইয়া রাসূলুল্লাহ, হুসাইন এবং হাসান আপনার জন্য খুঁজতেছে, আপনাকে খুঁজে না পেয়ে তারা হাও হাও করে কান্না করতেছে। ইয়া রাসূলুল্লাহ, সিজদা থেকে উঠে চলেন মদিনায়, আপনার সাথে সবাই সাক্ষাৎ করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, সিজদা থেকে উঠে না, আমার দয়ার নবী সিজদা থেকে উঠতেছেন না। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর সিদ্দিকের জীবনের যত আমল আছে আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম, আপনি সিজদা থেকে উঠে আসেন। আমার দয়ার নবী সিজদা থেকে উঠলেন না। কিছুক্ষণ পর হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, মায়ের নবী, আপনি সিজদা থেকে উঠে আসেন। আমি ওমরের জীবনে যত আমল আছে, ছোট বড় আমল, আমি আপনার উম্মতের খাতিরে দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি সিজদা থেকে উঠেন। আমার দয়ার নবী সিজদা থেকে উঠেন না। হযরত উসমান গনি ইবনে নুরাইন রাদিয়াল্লাহু তাআলা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেওয়ার মতো আমল আমার নাই। আমার যত সম্পদ আছে, আমি উসমানের সম্পদ আপনার এই দ্বীনের জন্য, আল্লাহর রাহে, আমি ইসলামের জন্য দিয়ে দিলাম, আপনি সিজদা থেকে উঠে আসেন। আমার দয়ার নবী সিজদা থেকে উঠে না। বাবার খুদে মা জননী জঙ্গলে চলে এসেছে। মা জননী ফাতেমা জোহরা এসে দেখলেন তার আব্বা যান সিজদায় আছেন। মা ফাতেমা ডাক দিয়া বলতেছেন, আব্বা আমি ফাতেমার জীবনের যত বন্দেগী আছে, যত আমল আছে, আপনার উম্মতকে পার করার জন্য আমি ফাতেমার আমল আপনার কাছে কুরবানি করে দিলাম। দয়ার নবী সিজদা থেকে উঠছে না। মা জননী ফাতেমা জোহরা ডাক দিয়ে বলতেছেন, আব্বা জান, ও মায়ার আব্বা জান, কেন যে সিজদা থেকে আপনি মাথা উঠাচ্ছেন না? আমি ফাতেমা কিন্তু বুঝতে পারতেছি যে হাসানকে না দেখলে আপনার পরাণ ধড়ফড় করে, যে হুসাইনকে না দেখলে আপনার কলিজা ধড়ফড় করে, যে হাসান হুসাইনকে না দেখলে আপনি দিওয়ানা হয়ে যান, সে হাসান হুসাইনকে আপনার উম্মতের জন্য আমি মায়ের কুরবানি দিয়ে দিলাম। আব্বা জান, আমার 2 কলিজার টুকরা সন্তানকে আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী প্রেরণ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, উম্মতের দরদি নবী গো, মা জননী ফাতেমার কুরবানি আল্লাহ কবুল করে নিয়েছে, আপনি সিজদা থেকে মাথা উঠায়া দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান মওলা হুসাইন কুরবানি দিয়েছেন। মওলা হুসাইনের কুরবানি শান খোদ রব্বুল আলামিনের ইচ্ছা হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে এত ভালোবাসেন, যাকে এত মোহাব্বত করেন, সেই হুসাইনের কুরবানিটাই কেন চাইলেন? কারণ আল্লাহ যেমন তেমন কুরবানি পছন্দ করেন না। আল্লাহ সেই জিনিসটাই কুরবানি পছন্দ করেন যেই জিনিসটা তার নিকট সবচাইতে প্রিয় হয়ে থাকে। বলুন না সুবহানাল্লাহ। হাসান ও হুসাইন কার কাছে প্রিয় না?
মা খাতুনে জান্নাতের কাছে প্রিয় না, তাই না? আরে মা জননীর কলিজা ছেঁড়া ধন ইমাম হাসান হুসাইন, মৌলা আলীর কলিজার টুকরা নয়নের মনি আদরের দুলাল হাসান ও হুসাইন, দো জাহানের বাদশাহ মৌলা রাসূলুল্লাহ, জানের জান প্রাণের প্রাণ কলিজার টুকরা নয়নের মনি হাসান ও হুসাইন, এতজনের প্রিয়, এতজনের জানের জান, এতজনের প্রিয় প্রিয়, খোদ রব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয়। সেই জন্য তো আল্লাহ হাসান ও হুসাইনের কুরবানি পছন্দ করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কারবালার ময়দানে যখন মৌলা হুসাইন শহীদ হয়, এজিদি বাহিনীরা সহ্য করলেও, তারা দেখে দেখে মজা নিলেও আল্লাহ কিন্তু আরশে মুআল্লা থেকে সহ্য করতে পারতেছিলেন না। ওই পশু পাখি গাছ তরুলতাগুলো মৌলা হুসাইনের জন্য কান্না করতেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী, নূরের নবী, প্রেমের ছবি ওই মদিনার রওজা মুবারক থেকে সশরীরে কান্না করতে করতে কারবালার ময়দানে চলে এসেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। মা জননী ফাতেমাতুজ জোহরা জান্নাতুল বাকিতে ছিলেন না, ছিলেন না, ছিলেন না। মা জননী ফাতেমা ওই কারবালার ময়দানে হুসাইনের কাছে ছিলেন। বলুন না সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষের মোহব্বত করলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেন, তুমি যাকে মোহাব্বত করবে হাসরের ময়দানে তার সাথে তোমার হাসর হবে। অর্থাৎ এই দুনিয়ার থেকে এমন একজন ব্যক্তিকে ভালোবেসে যান, ওই হাসরের ময়দানে জান্নাতেও যেন তার সাথে আপনার থাকা হয়। এমন কাউকে ভালোবাসেন না যে দুনিয়াতেও জাহান্নামী, পরকালেও জাহান্নামী। আমার মৌলা হুসাইনকে আগে জানা দরকার আছে কি নাই? মৌলা হুসাইনের পরিচয় জানার দরকার আছে কি নাই? মৌলা হুসাইনকে হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাক বলেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। বলুন না সুবহানাল্লাহ। ও বান্দা, নামাজ পড়তেছো, রোজা রাখতেছো, হজ করতেছো, যাকাত দিচ্ছ, ভালো কাজ করতেছো, দান দীক্ষিতা করতেছো, যত কাজ করতেছো, তোমার প্রাথমিক স্টেশন কবর, তারপরে হাসর, তারপরে মিজান, পুলসিরাত, তারপরে জান্নাত। ঠিক কিনা? জান্নাতের পরে কোনো স্টেশন আছে নাকি? হ্যাঁ, কথা বলেন না। এরপরে কোনো স্টেশন আছে? জান্নাতে যখন কোনো বান্দা ঢুকে যাবে তারপরে আর কোনো স্টেশন থাকিবে না। তো যখন কোনো বান্দা জান্নাতে চলে যায় তৎক্ষণাৎ তার স্টেশন শেষ। প্রাপ্তিত্ব স্থান কোথায়? জান্নাত। সেই জান্নাতের মালিকানা কাকে দিলেন আল্লাহ? মৌলা হাসান ও হুসাইন। বলুন না সুবহানাল্লাহ। ও বান্দা, তুমি নামাজ পড়তেছো, মানা আছে? নাই। রোজা রাখতেছো, মানা আছে? নাই। হজ করতেছো, যাকাত দিচ্ছ, এটার পাশাপাশি যদি মৌলা হুসাইনের মহব্বত না থাকে, খেয়াল করবেন, মৌলা হুসাইনের মহব্বত যদি না থাকে, তোমার নামাজ তোমাকে জান্নাতে নিতে পারবে না, তোমার হজ তোমাকে জান্নাতে নিতে পারবে না, তোমার যাকাত তোমাকে জান্নাতে নিতে পারবে না, তোমার রোজা তোমাকে জান্নাতে নিতে পারবে না, তোমার ভালো মন্দ যত কাজ আছে তোমাকে জান্নাতে নিতে পারবে না। মৌলা হুসাইনের মহব্বতই তোমাকে ওই শেষ প্রান্তে নিতে পারবে। কেউ যদি মনে করে আমি মৌলা হুসাইনকে ভালোবাসলাম না, তাতে কি আসে যায়? আমি আল্লাহরে মানলাম, রসুলরে মানলাম, কোরআন রে মানলাম, আর কিছু মানবো না। আমি বলবো তুমি কোরআনও মানো না, হাদিসও মানো না, রসুলও মানো না, আল্লাহও মানো না। কথা বুঝতে পেরেছেন?
যে বলবে আমি হুসাইনের মোহব্বত করলাম না, আমি হুসাইনকে ভালোবাসলাম না, তাতে কি হবে? আমি কোরআন মানি, আমি হাদিস মানি, আমি আল্লাহ মানি, আমি রসুল মানি। আমি বলতে চাই তুমি হুসাইনকে যখন বলবা ভালোবাসবা না, যখন বলো ভালোবাসা ছাড়া এইগুলো পূরণ করবা, আমি বলতে চাই তুমি আল্লাহও মানো না, রসুলও মানো না, কোরআনও মানো না, হাদিসও মানো না। কেন? কারণ আল্লাহ নিজে মৌলা হুসাইনকে ভালোবাসে, মৌলা রসুল আল্লাহ নিজের জানের চাইতে মৌলা হুসাইনকে ভালোবাসে। গেল? যদি আপনি রসুলকে ভালোবাসতে চান, রসুল যেটা ভালোবাসে সেটাকে ভালোবাসতে হবে না? কথা বলেন। আপনি যদি আল্লাহকে অনুসরণ করতে চান, আল্লাহকে মোহব্বত করতে চান, আল্লাহ যেটাকে মোহব্বত করে, আল্লাহ যেটাকে অনুসরণ করতে বলেছে, আল্লাহ যেটাকে ভালোবাসতে বলেছে, সেটা যদি না মানি, তাহলে আমি আল্লাহকে মানলাম না। এরপর আসেন কোরআন। কোরআনে পাকের মধ্যে হাসান ও হুসাইনের মোহব্বত করার কথা আছে কি নাই? আছে কি নাই? কোরআন পাকের আয়াত, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ আপনার আহলে বাইতের মোহব্বত ছাড়া আপনি কিছু চান না। তাহলে কি আসলো? আহলে বাইতের মোহব্বতের কথা কোরআনে আছে কি নাই? এরপর আসেন, আপনি বলতেছেন হাদিস মানি, হাদিস পাকের মধ্যে অহরহ হাদিস আছে। একটা রেওয়ায়েত আছে, একটা মিশকাত শরীফের একটা অধ্যায় আছে মানাকিব আহলে বাইত, শেষ দিকে, একদম শেষের দিকে, অর্থাৎ একটা অধ্যায় আছে আহলে বাইতের অধ্যায়। বলুন না সুবহানাল্লাহ। সেই আহলে বাইতের অধ্যায়ের মধ্যে এই হাদিস পাকও আছে, মান আহাব্বানি ফাকদ আহাব্বাল হাসান ও হুসাইন। বলুন না সুবহানাল্লাহ। যারা হাসান হুসাইনকে মোহব্বত করো, তারা আমি রসুলকে মোহব্বত করো। যারা আমার হাসান হুসাইনের কষ্ট দাও, তারা আমি রসুলকে কষ্ট দাও। যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দেয়, তারা আল্লাহকে কষ্ট দেয়। তাহলে কি হলো? তুমি যদি হাসান ও হুসাইনকে মোহব্বত না করে সব কিছু করতে চাও, করো। আমি বলতে চাই তোমার যত কিছুই সব কিছু শেষে কি হয়ে যাবে? দেখবেন আমরা এইখান থেকে ওই দূরে মেঘ দেখতে পাই, পাই কি না? মনে হয় যে ওই এলাকার মধ্যে মেঘটা মনে হয় জড়ায় আছে, ওই এলাকায় গেলে মেঘটা পাবো, ওই এলাকায় গেলে মেঘটা পাবো। ওই এলাকায় যাওয়ার পরে আর মেঘ পাই? কথা বলেন, পাই না। ধুধু মরুভূমির মধ্যে বালিকণাগুলোর চমক দেখে মনে হয় ওই জায়গা পানি আছে। ধুধু মরুভূমির মধ্যে দেখবেন বালিগুলো চমক দেয়, এমন চমকায় মনে হয় ওই এলাকার মধ্যে পানি জমা। যখন আপনি তৃষ্ণাক্ত অবস্থায় ধুধু মরুভূমির ভিতরে যাবেন, তখন দেখবেন যে ওই বালিকণার ঝিলিকে আপনাকে মনে হবে ওই জায়গা পানি আছে। আপনি যদি ওই জায়গায় যান, পানি পাবেন না। তো ঠিক তেমনি হবে, আপনি ইবাদত বন্দিগি যত কিছু করতেছেন জান্নাতের জন্যে, আপনার ইবাদত বন্দিগি শেষ পর্যায়ে আপনাকে জান্নাতে নিতে পারবে না। আপনি দেখেন প্রাথমিক সবচাইতে মানুষ মারা যাওয়ার পরে প্রথম স্টেশন কি? কবর। কবরের মধ্যে আপনার আমলের কথা জিজ্ঞাসা করবে না, ইমানের কথা জিজ্ঞাসা করবে। ইমান, আপনার ইমান আছে কি না? আপনি 5 ওয়াক্ত 10 ওয়াক্ত বা 30 দিন রোজা রাখছেন কিনা, এগুলো জিজ্ঞাসা করা হবে না। জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা মান দীনুকা মান হাজার রাসূল। এই 3টা প্রশ্নের উত্তর কি? ইমান নাকি ইবাদত? কথা বলেন, ইমান না ইবাদত? ইমান। অতএব ইমান যেইটা সেটাই হচ্ছে মৌলা হুসাইন। বলুন না সুবহানাল্লাহ। এই বিল্ডিংটা তৈরি করার জন্য কি লেগেছে? স্তম্ভ লেগেছে কিনা, ভিত্তিবস্তু লেগেছে কিনা, এই যে পিলারগুলো লেগেছে, এই পিলার যদি না থাকে এই বিল্ডিং থাকবে? কথা বলেন, ভেঙে পড়ে যাবে না? তো ঈমান জিনিসটার ভিত্তিবস্তুর পিলার হচ্ছে মৌলা হুসাইন। বলুন না সুবহানাল্লাহ। সে মৌলা হুসাইনের মোহব্বত যার দিলের ভিতরে নাই, তার ইমানও কথা বলেন, ইমান আছে? ইমানকে মৌলা হুসাইন, তার প্রতি যার ভালোবাসা থাকবে না, তার ভিতরে ইমানও থাকবে না। যে কোনো দুইটা জিনিস, যে কোনো দুইটা জিনিস, দুইটাই কি আপনি করতে পারবেন? কথা বলেন, দুইটাই কি থাকা যায় এই দিলের ভিতরে? ইমান এবং কুফুরি দুইটাই কি থাকবে? যে কোনো একটা, না ইমান থাকবে নাহলে কুফুরি থাকবে, ঠিক কিনা? আপনি যদি মৌলা হুসাইনকে মোহাব্বত করেন, তো আপনার দিলের ভিতর ইমান প্রবাহিত হবে।
তো আপনার ভিতরে যখন মওলা হুসাইনের মোহব্বত থাকবে না, তখন আপনার দিলের ভিতরে কুফরি প্রবেশ করবে, অর্থাৎ দিলের ভিতরে এক এক করে অন্যান্য চিন্তা ভাবনা আপনাকে আঁকড়ে ধরবে। বর্তমানে দেখবেন, বর্তমান মিডিয়া জগৎটা হয়ে গেছে আমাদের জন্য সবচাইতে খারাপ। বুঝতে পেরেছেন? আপনার আজ মোবাইল খুলে দেখবেন এজিদের দোসর, এজিদের আত্মা, এজিদের কলিজার টুকরা সন্তানেরা বর্তমানে বের হয়ে গিয়েছে আমাদের মতো লেবাসদারি। কি শুধু লেবাসদারি মোল্লা নয়, বর্তমানে এমনও পীর আছে যারা ইয়াজিদের দালালি করে, যারা ইয়াজিদের প্রশংসা করে। অতএব সেই দিক থেকে আমাদের ইমানটাকে বাঁচিয়ে মওলা হুসাইনের প্রেমে যেন আমরা কুরবানি দিতে পারি। বলুন আমিন। এই দিলের ভিতরে যতক্ষণ পর্যন্ত মওলা হুসাইনকে আনতে পারবেন না, ওই দিলের ভিতরে ইমান প্রবাহিত হবে, ইমান প্রবাহিত হবে না। আমরা যেন মওলা হুসাইনের প্রেম, মওলা হুসাইনের ভালোবাসা এই দিলের ভিতর রেখে কবরে যাইতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের দান করেন। বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।